আমরা বর্তমান যদি ঠিক করতে না পারি তবে ভবিষ্যৎ তো অন্ধকার থেকেই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডাল। আমার লাউটা খেতে খুবই পছন্দ, খুব প্রিয় একটা খাবার, প্রিয় সবজি। তো আপনারা কে কে লাউ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে রান্নার রেসিপি করতে করতে একটা গল্প শেয়ার করব বর্তমান জেনারেশন নিয়ে। তো ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এক অস্থির জেনারেশন তৈরি করেছে আমরা, বিলিভ অর নট। এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশন নাই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলাও এদের অনীহা। এরা রৌদ্রের হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতা পাতা এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্য যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না, পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার অভ্যাস এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত্ত আচরণ, সন্দর্ভ চলাফেরা আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছুই করা থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা। যে মজলিসেই এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্য অস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্টফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বুঝে না। এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, ফখরুক চেনে না, সাদি, রুমি, হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কিনেও না। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করা সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের একটা স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বোঝে সিনিয়রিটি, না বোঝে জুনিয়রিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।